কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমের সঙ্গে এটিই ছিল যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস থেকে আসা ডেল্টা এয়ারলাইন্সের CRJ-900 এয়ারক্রাফটের পাইলটের শেষ কথোপকথন, যেখান থেকে বারবার আবহাওয়া প্রতিকূল অবস্থা নিয়ে হুঁশিয়ারি ভেসে আসছিল পাইলটের টকব্যাকে। তবে শেষ রক্ষা হলো না ডেল্টা এয়ারলাইন্সের 4819 ফ্লাইটটির। স্থানীয় সময় বিকেল 5টার দিকে পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় হঠাৎ উল্টে যায় বিমানটি। সঙ্গে সঙ্গে বাদুড়ের মতো ঝুলতে থাকে বিমানে থাকা 80 জন আরোহী। মুহূর্তেই তাদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকর্মীরা। অনেকটা সিনেম্যাটিক স্টাইলে প্লেনের ভেতর থেকে এক এক করে সব আরোহীকে বের করে আনে তারা। সে সময় বিমানটিতে থাকা 76 যাত্রী ও 4 ক্রুর চোখে মুখে ছিল কেবলই বাঁচার আকুতি। Forceful event where all of a sudden everything just kind of went sideways, and then next thing I know is kind of a blink and I'm upside down, still strapped in. কানাডার ফেডারেল এভিয়েশন জানায়, প্রচণ্ড তুষার ঝড়ের কারণে রানওয়েতে প্রায় 8 ইঞ্চি পুরুত্বের বরফ জমে যায়। বারবার চেষ্টা করেও তা সরানো যাচ্ছিল না। রানওয়েতে অতিরিক্ত বরফ জমার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কানাডার দমকল বাহিনী প্রধান। We will, however, be conducting a review. This is an active investigation. It's very early on. It's really important that we do not speculate. What we can say is the runway was dry and there was no crosswind conditions. দুর্ঘটনার পর কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে কানাডার ব্যস্ততম বিমানবন্দরের সব কার্যক্রম। বাতিল করা হয় প্রায় 200 ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। 2025 সালের শুরু থেকে এ পর্যন্ত পরপর বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার সাক্ষী হল বিশ্ববাসী, যার মধ্যে ওয়াশিংটনের 67 আরোহী নিয়ে মধ্য আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ, ফিলাডেলফিয়া এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত ও আলাস্কায় বিমান দুর্ঘটনা প্রশ্ন তুলেছে এভিয়েশনের নিরাপত্তা নিয়ে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।